হ্যালো এভরিওয়ান। তো ফাইনালি ড্রিম স্টার 26 চলে আসছে গেমটাতে। তো দেখো, এই ড্রিম স্টার 26টা খেলতে গেলে প্রথমে দেখা যাচ্ছে যে ইউজার এজেন্ট ইভেন্টে যাওয়ার জন্য। তো ইভেন্টে গেলে দেখো এখানে সিজন পাসের যে প্রথমটা আছে সিজন পাসের, সেটা দেখাচ্ছে। আর্নাউ দেখাচ্ছে। তো আর্নাউয়ে ক্লিক করলে দেখো এখানে কিন্তু অ্যাক্টিভ পাস বা সিজন পাস কেনার জন্য বলতেছে। তো বন্ধুরা, আগের ভিডিওতে যেমনটা বলছিলাম, এটা কিন্তু সিজন পাস কিনা ছাড়া খেলতে পারবে না। তো তোমাকে মিনিমাম 300 টাকা দিয়ে সিজন পাস কিনা লাগবে, অথবা 1600 টাকার যে প্রিমিয়াম সিজন পাস সেটা কিনা লাগবে। এগুলা কিনা থাকলে তারপর তুমি এই ইভেন্টটা খেলতে পারবা। তো বন্ধুরা, এত টাকা দিয়ে এই ইভেন্টটা খেলার কোনো মানেই হয় না। তো বন্ধুরা, তোমরা অবশ্যই ওয়েট করো যে সেকেন্ড যে ইভেন্টটা আসবে, যে ড্রাফট ডিএলএস লেখা সেই ইভেন্টটা আসবে, সেটার জন্য ওয়েট করো। আর মাত্র 1 দিন 7 ঘন্টা কিন্তু আছে। তো সেটার জন্য ওয়েট করতে থাকো। সেটা কিন্তু ডায়মন্ড দিয়ে কিনতে পারবা, তবে সেটাও কিন্তু অনেক ডায়মন্ড লাগবে, ভালো একটা ডায়মন্ড লাগবে। তো তোমরা ডায়মন্ড জমাতে শুরু করে দাও। এবং কত ডায়মন্ড লাগবে সেটা কিন্তু বলা যাচ্ছে না, এই বছর কত ডায়মন্ড লাগতে পারে। তো তোমরা ডায়মন্ড জমানো এখন থেকে শুরু করে দাও। তো আর মাত্র 1 দিন 7 ঘন্টা পার হলেই কিন্তু সেকেন্ড যে ইভেন্টটা সেটা চলে আসবে। তো এবং সেখান থেকে তোমরা নতুন নতুন প্লেয়ার নিতে পারবা। তো বন্ধুরা, এই সময়ে বেশি বেশি লাইভ ম্যাচ খেলে তোমরা ডায়মন্ড জমাতে থাকো। এবং এই ইভেন্টটা কমপ্লিট করতে অনেকগুলো ডায়মন্ড লাগবে বন্ধুরা। যে যতগুলো ইভেন্ট আছে সেগুলোতে অনেকগুলো ডায়মন্ড খরচ হবে। তো তোমরা ডায়মন্ড জমাতে শুরু করে দাও এখন থেকেই। তো বন্ধুরা, এই বিষয়ে আর কিছু জানতে চাইলে আমাদের কমেন্ট করে জানিয়ে দাও। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।